আবু বকর সিদ্দিক, জি স্যার। তুমি কয়টা আইডি দিয়ে লগ ইন করছো? আর না, দুইটা? ডেস্কটপে স্যার ডেস্কটপে ক্লাস করি আর ওই মোবাইলে রাখছি কথা বলার জন্য। ও, আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করে দেই, হ্যাঁ। আজকের ক্লাসে কি কি বলবো বলো তো, মানে আজকের ক্লাস কেন নিতেছি, কেউ বলতে পারবা? এই কেউ কি আছো, না সবাই ঘুমাইতেছো? সাজেশন দেওয়ার জন্য। তো তোমাদের কোনো প্রবলেম আছে কিনা আগে সেটা শুনি, যে স্যার এখানে এখানে করতে গেছি প্রবলেম হয়েছে বা এ ধরনের কিছু। হ্যালো? আচ্ছা, যেহেতু কেউ কিছু বলতেছে না, তাহলে ধরলাম যে প্রবলেম হয় নাই আর কি। তো আমাদের মানে এটা অনলাইনে নিচ্ছি, কারণ হচ্ছে আসলে তোমাদের আর তো সময়ও নেই, আর সবাই অফলাইনে তো আসতেও চাও না। তো এই জন্য আর কি মোটামুটি নিচ্ছি। আর হচ্ছে আমাদের তো ল্যাব মোটামুটি শেষ হয়ে গেছে আর কি। তো আজকে জাস্ট পুরা সেমিস্টারে আমরা কি কি পড়ছি ওইটা একটু হয়তো ওভারভিউ করবো। আর হচ্ছে তোমাদের পরীক্ষায় কিভাবে কি পড়বা ওইটা জাস্ট একটু বলে দেওয়া ট্রাই করবো আর কি। বুঝতে পারছো? আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আস্ক করবা। ওকে স্যার। আচ্ছা। তো আমার স্ক্রিন কি তোমরা দেখতে পাইতেছো? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তো আমরা মোটামুটি যে সবগুলা ল্যাব নিছি না, তো এখানেই আমাদের সব একসাথেই আছে আর কি। সবাই তো দেখতে পাইতেছো, তাই না? জি স্যার। তো এখানে দেখো যে ল্যাব 1 থেকে ল্যাব 10 পর্যন্ত মোটামুটি যা পড়াইছি সব কিছুই আছে। তো আমরা একটা করে করে যাই। তো ল্যাব 1-এ তো তোমরা দেখবা যে কি ইন্ট্রোডাকশন টু মাইক্রোপ্রসেসর। তো আমরা ফার্স্ট ল্যাবে এই জিনিসটাই পড়াইছিলাম আর কি।
ঠিক আছে, যে আসলে মাইক্রোপ্রসেসর কাকে বলে, দেন মাইক্রোপ্রসেসরের মধ্যে আমাদের কি কি আছে, তারপরে হচ্ছে তোমার কি আহ মোটামুটি এটাই। আর মাইক্রোপ্রসেসর আর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে পার্থক্যটা পড়াইছিলাম থিওরিতে, আর এটাও বলে দিছিলাম, ল্যাবেও বলছিলাম, তাই না? হ্যালো। जी सर जी सर। আচ্ছা, জি তো স্যার। এখন এই স্লাইড থেকে যেটা পড়বা সেটা হচ্ছে তোমাদের ভাইবার জন্য বলি, আর হচ্ছে কি কুইজের জন্য যেটা পড়বা সেটা হচ্ছে এখান থেকে পড়বা মাইক্রো প্রসেসর কাকে বলে, এই জিনিসটা। বুঝতে পারছো? কেউ নোট করে রাখো, দরকার হয়। তো মাইক্রো প্রসেসর কাকে বলে এই জিনিসটা, আর পড়বা হচ্ছে মাইক্রো প্রসেসরে কি কি থাকে আমাদের, একটা মাইক্রো প্রসেসরে আমাদের কি কি থাকে। ঠিক আছে, তো কেউ বলতে পারবা আসলে মাইক্রো প্রসেসরে কি কি থাকে? মাইক্রো স্যার প্রসেসর, রেজিস্টার থাকে, দেন হ্যাঁ হইতেছে গুড, কি? রেজিস্টার থাকে, আর কি বলছো, মেমোরি? না স্যার, মেমোরি থাকে না, ওইটা মাইক্রো কন্ট্রোলারে থাকে। হ্যাঁ গুড, ওইটা থাকে কোথায়? মাইক্রো কন্ট্রোলারে। সো এটা মাথায় রাখতে হবে আর কি, যে আমাদের আসলে রেজিস্টার থাকে, রেজিস্টার গুলা হচ্ছে কেন রাখা হয়, ওইখানে এনে কিছু কাজ করা হয়, তাই না? মানে টেম্পোরারি মেমোরি বলতে পারো আমার কি রেজিস্টারকে, যে আমি মেমোরি থেকে এগুলা এনে কোথায় রেজিস্টারে রাখি, এরপরে এএলইউ ওই রেজিস্টারে রাখা ভ্যালুগুলোর উপরে কাজ করে, তাই না? তাই মানে আমার কয়টা জিনিস থাকে, একটা হচ্ছে রেজিস্টার থাকে, আর একটা কি এএলইউ থাকে, তাই তো? তো এখন এই দুইটা জিনিস থাকলে কি হবে, আর একটা জিনিস লাগবে কন্ট্রোল ইউনিট। এই কন্ট্রোল ইউনিট হচ্ছে পুরা এএলইউ বলো, পুরা মাইক্রোপ্রসেসরের কাজটাকে কন্ট্রোল করবে। বুঝতে পারছো? তো যদি বলি যে মাইক্রোপ্রসেসরে কি কি থাকে, তখন বলবো আর কি যে রেজিস্টার, এএলইউ, কন্ট্রোল ইউনিট, এই জিনিসগুলো আমাদের মাইক্রোপ্রসেসরে থাকে। এই যে দেখো এএলইউ, তারপরে এখানে দেখো অ্যাকুমুলেটর বা ওয়ার্কিং রেজিস্টার, তারপরে প্রোগ্রাম কাউন্টার, এসপি, ক্লক সার্কিট, এগুলো হচ্ছে আমাদের কি মাইক্রোপ্রসেসরে থাকে। এরপরে বলবার কি যে তোমার এএলইউর কাজ কি, কন্ট্রোল ইউনিটের কাজ কি, ওইগুলো একটু দেখবা। বুঝতে পারছো? স্লাইড থেকে কি কি দেখবা তাহলে তোমরা? জি স্যার। পড়বা, जी পড়বা सर। হচ্ছে মাইক্রোপ্রসেসর কাকে বলে, এরপরে হচ্ছে কি আমার মাইক্রোপ্রসেসরে কি কি থাকে, আর কন্ট্রোল ইউনিটের কাজটা কি, এএলইউর কাজটা কি, আর মাইক্রোপ্রসেসর আর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে বেসিক পার্থক্যটা কোন জায়গায়, জাস্ট এতটুকু হইলেই হবে। বুঝতে পারছো? এটা ছিল আমাদের ল্যাব ওয়ানে। আর ল্যাব টুতে আমরা আসলে আমাদের রেজিস্টার গুলোর সাথে পরিচয় হয়েছিলাম, যে ফুল সেমিস্টারে আমরা কোন কোন রেজিস্টার ইউজ করছি, ওই রেজিস্টার গুলা নিয়ে আমরা পরিচিত হয়েছিলাম আর কি। তো এখানে যেটা ছিল, অনেকগুলাই রেজিস্টার ছিল, মোটামুটি এখানে সবগুলাই চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে পড়বা আর কি যে কোন রেজিস্টারের কাজগুলো কি কি, সেই জিনিসগুলো পড়বা। ঠিক আছে, আর আমি যদি তোমাদেরকে কোনো একটা রেজিস্টার বলি, ওইটা যাতে বলতে পারো আর কি, যে এই রেজিস্টারের এই কাজ, ওই রেজিস্টারের ওই কাজ। বুঝা গেছে? এখান থেকে ধরো অ্যাকুমুলেটর, যেমন আমি যদি কোশ্চেন করি 8 বিট অ্যাকুমুলেটরের নাম কি, বলতে পারবা কেউ? 8086 8 বিট অ্যাকুমুলেটরের নাম কি? सर AL और AH। না, জাস্ট বলবা এল। ঠিক আছে, 8 বিট অ্যাকুমুলেটর হচ্ছে এল। আর 16 বিট অ্যাকুমুলেটর কত? 16 বিট অ্যাকুমুলেটরকে सर এল। AX। আর 32 বিট অ্যাকুমুলেটর ডিএক্স এক্স, তাই না? বুঝতে পারছো? जी सर। তারপর হচ্ছে যে তোমার এখান থেকে পড়বা যে বিএক্স এর কাজ কি, তারপরে মানে সবগুলা রেজিস্টারের আসলে কাজটা কি কি। কি একটা জয়েন করতে চাইতেছে।
আচ্ছা, রেজিস্টারের কাজগুলা পড়বা। যেমন এখানে যদি লুপ, আমাদের লুপ কয়বার ঘুরবে সেটা আমরা কোন রেজিস্টার ইউজ করে রাখি বলো তো? হুম, সিএক্স এ রাখতাম না? जी सर CX से। বুঝতে পারছো, সিএক্স এ কিন্তু রাখতাম। তো এইগুলো একটু পড়বো আর কি। ডিএক্স ডিএক্স হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আমরা যখন তোমার পড়বো, ডিভ ইনস্ট্রাকশনটা পড়বো, ডিভিশন ইনস্ট্রাকশন, তখন আমাদের ডিভ ইনস্ট্রাকশনটা লাগে। বুঝতে পারছো? তো ডিভ ইনস্ট্রাকশনটা খুব ভালো করে পড়বা। আর হচ্ছে কি জানি বলে এটাকে, একটা হচ্ছে ডিভ ইনস্ট্রাকশন আর একটা কি মাল্টিপ্লিকেশন। এই দুইটার ক্ষেত্রে কিভাবে কাজ করে আবারও বলতেছি, এই দুইটা এই ইনস্ট্রাকশন খুব ভালো করে পড়বা, ডিভ আর হচ্ছে কি মাল্টিপ্লিকেশন ইনস্ট্রাকশন। তারপরে এসআইডিআই, এটা আমরা কোথায় ইউজ করছি কেউ বলতে পারবা? এসআইডিআই কোন ইনস্ট্রাকশনে আমরা এসআইডিআই ইউজ করছিলাম? আমরা তো অনেকগুলা ইনস্ট্রাকশন পড়ছিলাম। স্যার এটা আমরা হচ্ছে যে স্ট্রিং অপারেশন যখন গুড হচ্ছে যে গুড, স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে কিন্তু আমরা কি ইউজ করতাম। বুঝা গেছে? আমি তোমাদের অ্যাটেন্ডেন্সে রেয়ার করতেই ভুলে গেছি। নয়টা, ওয়েট করো, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সের এটা দিয়ে নিই। আচ্ছা, তো এসআই এগুলাও কিন্তু বেসিক জিনিস। আর এসপি বিপি আইপি, তাই না? এসপি ডি আইপি তে কি থাকে বলো তো? হুম, इसमें আইপি तो আর सर পিসি সেম। एड्रेस और अप्स स्टैक থেকে স্যার। পিসি তে আমাদের কি কি থাকতো? পিসি তে হচ্ছে আমরা যে নেক্সট ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করব সেই নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেস থাকতো না? আইপি তেও সেম, যে নেক্সট ইনস্ট্রাকশন যেটা এক্সিকিউশন করব সেটা কোথায় থাকবে? আমার আইপি তে থাকবে। আর স্ট্যাক পয়েন্টে তো জানোই যে টপ অফ দ্য স্ট্যাককে পয়েন্ট করতে লাগে। আর বিপি হচ্ছে কি স্ট্যাক সেগমেন্টের ভিতরে যদি আমি ঢুকতে চাই তখন আমার কি বেস বিপিটা লাগবে। আর স্ট্যাটাস রেজিস্টারটা ভালো করে পড়বা। আহ, এখান থেকে কোশ্চেন দিতে পারি। আর বলবো যে স্ট্যাটাস রেজিস্টার কাকে বলে, এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? যে তোমার কি কারেন্ট রেজাল্টের স্ট্যাটাস যে রেজিস্টার ধরে রাখে তাকে বলা হয় কি স্ট্যাটাস রেজিস্টার। বুঝতে পারছো? বুঝা গেছে? এরপরে তোমাদের আর আমাদের মেমোরিতে সেগমেন্ট কয়টা ছিল কেউ বলতে পারবা? 4টা সেগমেন্ট ছিল স্যার। হ্যাঁ, কোড সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট আর কি স্ট্যাক সেগমেন্ট, তাই না? এখন জি এই স্যার। চারটা সেগমেন্টের বেজ অ্যাড্রেস রাখার জন্য এই চারটা কি সেগমেন্ট রেজিস্টার আছে, এগুলা সব জানোই। তো এই জিনিসগুলো একটু জাস্ট পড়বা, এক্সট্রা সেগমেন্ট। তো এটা পড়ার পরে মোটামুটি তোমাদের সবগুলো রেজিস্টার সম্পর্কে এই ধারণা আছে। এখানে এমন কোন রেজিস্টার আছে যেটা দেখতে অপরিচিত মনে হয় তোমাদের? থাকার কথা না। আছে? তো মোটামুটি রেজিস্টার থেকে তার মানে এখানে এই জিনিসগুলো পড়বা যে কোন রেজিস্টারের কি কাজ, স্পেশাল কাজগুলা কি কি। ঠিক আছে? কোন একটা রেজিস্টারের এই জিনিসটা পড়বা, তাহলেই আমাদের হবে। আর এখান থেকে ল্যাব থ্রিতে আমরা যেটা পড়ছি একদম ইজি একটা জিনিস পড়ছিলাম, যে ল্যাব থ্রিতে এটা কিসের কোড বলতে পারবা কেউ? ল্যাব থ্রিতে আমরা কি পড়ছিলাম?
আসলে ল্যাব 3 তে আমরা পড়ছিলাম যে দুইটা সংখ্যা কি যোগ করে যোগফলটা সাম নামক ভ্যারিয়েবলটা রাখতেছি, আর কি ক্যারি জেনারেট হইতেছে কিনা সেটা চেক করতেছিলাম, তাই না? জি স্যার। তো এই জিনিসটা পড়বা আর কি, ভালো করে একটু না দেখে প্র্যাকটিস করার ট্রাই করবা, ঠিক আছে? যেমন এই কোডটা যদি এক্সিকিউশন করি আমার কি ক্যারি জেনারেট হবে বলো তো কেউ? এখানে কোন কোন সংখ্যার সাথে যোগ হইতেছে বলো তো? স্যার 1 2 3 4H আর হচ্ছে ওই যে এফ 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 এফ, গুড। তাহলে এই দুইটা সংখ্যার যেহেতু যোগ হচ্ছে, যোগ করার পরে কি আমার ক্যারি জেনারেট হবে, তার মানে আমার এখানে ক্যারিতে ফাইনালি থাকবে কত? 1 থাকবে স্যার। 1 থাকবে। তোমাদের কিন্তু কুইজে এমনও দিতে পারি যে কোন একটা কোড দিয়ে দিলাম, ছোটখাটো কোড, আমি বলবো যে কি এটার আউটপুটটা লিখো, পারবা না? বুঝতে পারছো? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, তো এটা গেল আমাদের ল্যাব 3। তারপরে হচ্ছে উম, ল্যাব 4-এ। তো ল্যাব 4-এ যেটা, সেটা থেকে মোটামুটি তোমরা সবগুলাই বুঝবা, সবকিছুই পারবা, তবে আমি যেটা বলবো সেটা পড়বা হচ্ছে যে কি ডিভ ভার্সাস আই ডিভ, মাল ভার্সাস আই মাল, দুইটার মধ্যে পার্থক্য আছে না? জি স্যার। তো এই দুইটা জিনিস খুব ভালো করে পড়বা। আর এখান থেকে একটা ম্যাথ দেখাইছিলাম মনে পড়ে, এই যে ওভারফ্লো, কেন আমি ডিভ বিএল ইউজ করলে ওভারফ্লো হবে আর কেন আমি আই ডিভ ইউজ করলে ওভারফ্লো হবে না। হুম, জি স্যার, আপনি হচ্ছে যে 255 এর সাথে কম্পেয়ার করে করে দেখাইছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, গুড, হ্যাঁ 255-এর সাথে কম্পেয়ার করে দেখাইছিলাম, ওই জিনিসটা কিন্তু তোমাদের কুইজে থাকবে, ঠিক আছে? এটা স্যার এই বলেই দিলাম। এই জিনিসটা একটু একবার একবার একটু রিভিউ করা যাবে, মানে ওইটুকু খালি 255টা। ওই যে জিনিসটা যদি রিভিউ করি সেটা হচ্ছে যে মানে আমাদের মানে এক্স যখন ইউজ করব না, এক্স এ -2, তখন জি ও স্যার। আসলে -2 হিসেবে ইয়া করবে না, ট্রিট করবে না ওকে। ও এটার যে তোমার টুস কমপ্লিমেন্ট থাকবে, ওই টুস কমপ্লিমেন্ট ভ্যালুটাকেই কি তোমার ভ্যালু হিসেবে ট্রিট করবে। তো -2 এর তুমি যদি টুস কমপ্লিমেন্ট নাও, বিশাল বড় একটা সংখ্যা পাবা, মানে -2 এর বলতেছি 2 এর। আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। যেমন যদি ধরি, একটু যেহেতু বলছি একটু দেখাই, যে আমি 8 বিটের জন্য দেখাই, ঠিক আছে? নোটপ্যাড তো না, পয়েন্ট পেইন্টার। এই যে ধরো যে আমি যদি -2, মানে 2 কে কিভাবে লিখবো আমি, ধরো 10 না, জি 10 স্যার। কে যদি 8 বিটে কনভার্ট করি তাহলে কত আসবে তোমার এরকম, বাকি সবগুলো তো শূন্য। তো এটাকে যদি টুস কমপ্লিমেন্ট করি আমার কত আসবে? 1, না এটা তো জিরোই থাকবে তাই না? তাহলে জি স্যার, জিরো, এটা এটা 0 কত? থাকবে। এটা 1, আর বাকি সব কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। 1 হয়ে যাবে। 6টা 1। হ্যাঁ 6টা 1, 1 2 3 4 5 6, না 7টা 1 না? হ্যাঁ, তো হ্যাঁ এটা হ্যাঁ, না। 8টা 1, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এখন এইটার ভ্যালু আমি যখন ডিভি, এটাকে তুমি যদি ডেসিমালে কনভার্ট করো না, তুমি পাবা কত? 200 কত? কে বলতে পারবে এটার ভ্যালু কত হবে? 255। না 254, 254 হবে স্যার। 254 হবে। তো তুমি যখন ডিভ ইউজ করবা তখন ও -2 এর ভ্যালু কত, কত ধরে নিবে? 254, বুঝছো? জি স্যার। তো 254 যখন ধরে নিবে তখন আসলে ডিভ, ওই তোমার কি হয় মানে তোমাকে এখন এটাকে যদি ভাগ করো, ভাগ করলে তো তোমার ধরো যে 2 দিয়ে ভাগ করলা, তো 2 দিয়ে ভাগ করে ভাগফল হবে কত? 128 না? জি স্যার। স্যার 127 হবে স্যার। 27 ও হবে। সরি সরি, 100 কত? 27 27। হবে না? এখন আমার কথা কি বুঝতে পারতেছো?
জি স্যার। এখন 127 যখন, এটাতে সমস্যা হবে না, ওইটাতে সমস্যা হবে। তো সাপোজ ধরো যে 127 যদি হয়, তোমার 127 তুমি যখন একটা রেজিস্টারে রাখবা, কত বিটের, তোমার 8 বিটের রেজিস্টার 127 রাখতে পারো। বাট যখন আমরা 16 বিটের রেজিস্টার করব, তো 16 বিট হইলে আমার বলো তো -2 এর আগে এখানে কতগুলো শূন্য হবে বলো তো? আরো তোমার অনেকগুলো শূন্য আসবে না তোমার? আরো 8টা শূন্য আসবে। হ্যাঁ, আরো 8টা শূন্য আসবে। তো ওইটাকে যদি টুস কমপ্লিমেন্ট করি, তখন এখানে কয়টা চলে আসবে? আরো 8টা ওয়ান চলে আসবে না? 15টা ওয়ান হবে টোটাল। হ্যাঁ। তো ওইটাকে যদি তুমি করো, তুমি দেখবে যে কি তোমার প্রায় আসতেছে 65,533 আসবে মেবি। বুঝছো? 65,533। তো এটাকে যখন তুমি কত 2 দিয়ে ভাগ দিবা, তখন যে ভ্যালুটা পাবা সেটা কি 8 বিটের মধ্যে থাকবে? ধরো যে 65,000 কে ভাগ দিলে কত আসে? মানে 32,000 সামথিং আসে না কিছু? জি স্যার। কিন্তু আমার রেজাল্ট যেটা থাকে সেটা কয় বিট এই ভাগফলটা ভাগ করলে ভাগফলটা কোন রেজিস্টারে থাকে? এএল রেজিস্টারে চলে যায় না? জি স্যার। তো এএল রেজিস্টারে কি তোমার -128 থেকে 127 পর্যন্ত হচ্ছে তার রেঞ্জ। ও কি এটা রাখতে পারবে? না স্যার। তো তখন কি হবে? আমার ওভারফ্লো হয়ে যাবে। বুঝতে জি পারছো? স্যার। জি স্যার। কিন্তু যখন আমি আইডি ইউজ করব, ও -2 কে কি -2 হিসেবেই ট্রিট করবে। ও তখন এই যে ফার্স্ট সাইন যেটা আছে এটাকে কি সাইন নাম্বার সাইন হিসেবে ট্রিট করবে, আর বাকিগুলা হচ্ছে তোমার কি যখন সাইন হিসেবে ট্রিট করবে তখন আর কোনো প্রবলেম হবে না। এই জিনিসটা ছিল আর কি। জি স্যার। এই সবাইকে বুঝছো এটা? জি স্যার, আমি বুঝছি। সাদমান, বুঝতে পারছো তুমি? কাজী সাদমান। জি স্যার। আচ্ছা। ইউ। তো তো এটা ছিল আমাদের কি তোমার ল্যাব 4। এরপর ল্যাব 5-এ আমরা রোটেট শিফট ইনস্ট্রাকশন পড়ছিলাম। তো রোটেট এন্ড শিফট ইনস্ট্রাকশনে যেটা, এগুলো জাস্ট দেখবা যে কুইজের জন্য যে জিনিসটা তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, ধরো যে আমি এস এ এল লিখলাম, ঠিক, বিএল কমা এল লিখলাম, এরপরে ধরো যে বিএল এ একটা ভ্যালু দিয়ে দিছি, এরপরে এটার ভ্যালু কত হবে এটা তোমাদের বের করতে দিব। পারবা না? স্যার আরেকবার একটু বলবেন? মানে ধরো যে এখানে কি লেখা আছে, ধরো যে বিএল এ তোমার কত আছে, এইটা আছে না, এই যে ওয়ান কত কিছু একটা তো আছে, 10011110011, তাই না? তো এটাকে যদি এক ঘর লেফট শিফট করি, লেফট শিফট করলে ভ্যালুটা কত হয়েছে, এই যে এটা আসছে আর ক্যারি ফ্ল্যাগ এটা চলে আসছে। তো আমি তোমাদেরকে এরকম দিতে পারি আর কি, যে প্রথমে বিএল এর মধ্যে কোন একটা ভ্যালু দিয়ে দিব, এরপরে তোমাদেরকে বলবো যে এস এল বিএল কমা ধরো যে 2, তাহলে তোমার এই ইনস্ট্রাকশন করার পরে তোমার বিএল এর ভ্যালুটা কত কত হবে। বুঝতে পারছো? জি স্যার। এরপরে ধরো যে মোর, এই যে একটা জিনিস দেখো, কাউন্ট ইকুয়ালস 1 হলে সেটা কোথায় থাকে? কাউন্ট ইকুয়ালস 1 হলে সেটা থাকে হচ্ছে যে কোথায়, তুমি সরাসরি ইনস্ট্রাকশনে লিখতে পারবা। কিন্তু কাউন্ট যদি তোমার গ্রেটার দেন 1 হয়, কখনো সরাসরি ইনস্ট্রাকশন লিখতে পারবা? পারবা না। সেটাকে আগে প্রথমে কোথায়, সিএল এ লিখতে হবে। সিএল এ লিখার পরে দেন তুমি কোথায় বিএল সিএল করবা। বুঝা গেছে? তো এখান থেকে এই জিনিসগুলো পড়বা, যে এস এ এল, তোমার কি এস এ আর, সবগুলাই রোটেটের মধ্যে সেম ভাবেই ওইগুলাই দিব। তোমার হচ্ছে কি বিএল এর মধ্যে কোনো একটা ভ্যালু দিয়ে দিব, তারপরে বলবো যে কি, অথবা যে এল এর মধ্যে যেটা ইচ্ছা। এরপরে আরো আর বিএল কমা, হয়তো এখানে 1 আছে আমি দিলাম 2, তাহলে তোমার ভ্যালুটা কত হবে। ঠিক আছে? এরপরে এটাও আসতে পারে, ধরো যে আর ও আর, আর হচ্ছে কি আর সি আর এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য বলতে পারবো না? জি স্যার, পারা যাবে।
হ্যাঁ, গুড। এরপরে হচ্ছে ল্যাব লেকচার 6 এ আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কি, এটা তোমাদের কোডের জন্য ইম্পর্টেন্ট। ওই দিন ল্যাবেও দেখাইছিলাম, ল্যাবে তো না, তোমার ইয়াতে আর কি। হ্যাঁ, একদম ফাইনাল ল্যাবে তোমাদের এটা নিয়ে একটু বলছিলাম না যে কম্পেয়ার আর সাবের মধ্যে পার্থক্যটা কি, যে কম্পেয়ার কি তোমার যোগ করে বা বিয়োগ করে, বাট বিয়োগফল কি স্টোর করে রাখে। হুম, বিয়োগফল কিন্তু স্টোর করে না, বাট আমার সাব যেটা আছে সেটা বিয়োগ করে, বিয়োগ করে কি বিয়োগফলটাও স্টোর করে রাখে। বুঝতে পারছো? তো এই স্লাইডটা একটু ভালো করে পড়বা, কারণ এখান থেকে তোমার কম্পেয়ার জাম্প এগুলা বুঝতে হবে তোমাদের। আর এখান থেকে দেখো একটা ক্যারেক্টার ভাওয়েল কিনা, দেখো এখানে এই কোডটা হচ্ছে একটা ক্যারেক্টার ভাওয়েল কিনা সেটা চেক করতেছে। আমি যদি তোমাদেরকে বলি একটা ক্যারেক্টার ডিজিট কিনা, সেটা বের করতে পারবে না। হুম, একটা ক্যারেক্টার কি বললেন স্যার? ডিজিট ডিজিট মানে 1 থেকে 10 জিরোর মধ্যে কোন একটা ইনপুট দিছো কিনা সেটা বের করতে পারবে না। সেটাও কিন্তু সেম, ঠিক আছে। এরপরে আমি যদি জিজ্ঞেস করি যে একটা ক্যারেক্টার তোমার কি আপার কেস কিনা অথবা একটা ক্যারেক্টার লোয়ার কেস কিনা, এগুলো হয়তো পারার কথা, তুমি যদি এই জিনিসটা ভালো করে পারো। আপার কেস লোয়ার কেসটা হয়তো বা পারা যাবে, কিন্তু স্যার এই ডিজিটের বিষয়টা স্যার বুঝতেছি না, এটা কিভাবে করব একটু যদি বলতেন। ডিজিটটাও সেম, ডিজিটটাও তুমি জাস্ট আস্কি টেবিলটা দেখবা যে ডিজিটের ভ্যালু কত থেকে কত পর্যন্ত। বুঝতে পারছো? যেমন আমাদের কি, আমি যদি যাই এখানে আস্কি টেবিলে, আস্কি টেবিলে যদি যাই, এই যে দেখো আস্কি টেবিলে তোমাদের আহ, এই যে ডিজিটের ভ্যালু কত থেকে কত পর্যন্ত দেখো তো, দেখা যাইতেছে? হালকা একটু জুম করেন স্যার। স্যার 48 থেকে, মানে হ্যাঁ, 48। তার মানে কি তোমাকে চেক করতে হবে যে ক্যারেক্টারটা ইনপুট দিছো সেটার আস্কি ভ্যালু 48 থেকে কত 57 এর মধ্যে কিনা। যদি 48 থেকে 57 এর মধ্যে হয় ডিজিট বলবা, অথবা কি একটা ডিজিট না, তাই না? জি স্যার। বুঝছো? হাসান ইফতেখার, বুঝছো তুমি? জি স্যার। আচ্ছা, গুড। তারপরে আর কি ছিল এখানে তোমার, এটাও যে ধরো যে একটা স্ট্রিং, একটা বাইনারি স্ট্রিং দিয়ে দেওয়া আছে, তো এখানে বলা হয়েছে যে কি তোমার নাম্বার অফ ওয়ান বের করতে বলছে। নাম্বার অফ ওয়ান বের করতে না বলে নাম্বার অফ জিরো বের করতে বললাম, সমস্যা আছে কোনো? না, এটা সমস্যা নেই স্যার। হুম, সেম জিনিসই, জাস্ট নাম্বার অফ ওয়ান এর বদলে কি নাম্বার অফ জিরো বের করতে বললাম। পারবা না? কথা বলে না। জি স্যার, জি স্যার। আচ্ছা, তারপরে ধরো যে আমি পুরো বাইনারি স্ট্রিং এর লেংথই বের করতে বললাম, তাও তো পারা যাবে। না, লেংথ এটা না, লেংথ আমরা স্ট্রিং থেকে শিখবো। তো এখান থেকে এইরকম আসবে আর কি, ওয়ান কয়টা আছে, জিরো কয়টা আছে, অথবা কি এই এছাড়া আর কিছু নাই। ঠিক আছে। মানে কি স্যার কোডটা শিখতে হবে মেইনলি? হুম হুম, তাহলে কি মানে মেইনলি কোডটার উপরে ফোকাস করতে হবে মেইনলি? এগুলো আমরা কিভাবে করি আর কি, ঠিক আছে। এটা ছিল আমাদের ল্যাব 6 এ ছিল এটা। তো ল্যাব 7 এ যেটা পড়ছিলাম সেটা কি, ল্যাব 7 এ কি পড়ছিলাম, ল্যাব 7 এ তোমাদের পড়ছিলাম ওই যে স্ট্রিং থেকে শুরু হয়েছে, ঠিক আছে। ল্যাব 7 এ আমরা কি স্ট্রিং পড়ছিলাম। তো স্ট্রিং এর ক্ষেত্রে যেটা পড়বা সেটা হচ্ছে যে আহ, কোথায় কোথায় স্ট্রিং, একদম শেষে থাকবে স্ট্রিংটা। এই যে স্ট্রিং এর ক্ষেত্রে কয়টা ইনস্ট্রাকশন আছে, 5টা আছে মেবি। এই 5টা ইনস্ট্রাকশন খুব ভালো করে এতে এতে থিওরিটাও বুঝবা
আর হচ্ছে থিওরিটা তোমাদের ভাইভাতে আস্ক করতে পারি, কুইজে লিখতে দিতে পারি। আর কোডটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ কি তো দেখতেই পাইতেছো এটা মোটামুটি আপার কেস থেকে লোয়ার কেস ক্যারেক্টার কনভার্সন এটা দেখাইছিলাম। তো উল্টাটা হইতে পারে, লোয়ার কেস দিব বলবো যে কি আপার কেস করো, অথবা এমন হইতে পারে আপার কেস থাকলে ওইটাকে লোয়ার কেস করে দাও, লোয়ার কেস থাকলে ওইটাকে আপার কেস করে দাও। বুঝতে পারছো না? সো এখান থেকে খুব ভালো করে এটা পড়বা। আর হচ্ছে যেটা বললাম যে প্রতিটা ইনস্ট্রাকশনের কাজ, তারপরে কি থিওরিটা খুব ভালো করে বুঝবা। ঠিক আছে, যেমন লোডস বি, তারপরে কি লোডস ডাব্লিউ, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য কেউ বলতে পারবা? স্যার বিট ওয়াইজ পার্থক্য স্যার। হ্যাঁ, জাস্ট লোডস বি হইলে 1 বাইট করে ট্রান্সফার হবে, লোডস ডাব্লিউ হইলে 2 বাইট করে কি নিয়ে নিবে। ঠিক আছে, তো এই 5টা জিনিস খুব ভালো করে পড়বা। রিপিট ইনস্ট্রাকশনটা আমাদের কেন লাগবে, আর ইপি, ঠিক আছে, এটা কেন লাগবে সেটা পড়বা। ঠিক আছে, রেপ, তারপরে রেপ জেড, রেপ এন জেড, এগুলো আসলে কি এই জিনিসটা পড়বা। এটা খুব ইম্পর্টেন্ট স্লাইড, কারণ এটা তোমার থিওরিতে মানে তোমাদের কুইজে দিতে পারি আর কি, অথবা আরিয়াদা তো জিজ্ঞেস করবোই কি বলে ভাইবাতে। এরপর আমরা পড়ছি সাব রুটিন। সাব রুটিন আসলে জাস্ট পড়ছি কি কল এন্ড রিটার্ন, মনে পড়ে? জি স্যার, কল এন্ড রিটার্ন। তো কল ছিল আমাদের কয় ধরনের, 2 ধরনের ছিল, একটা হচ্ছে নেয়ার কল আর একটা ছিল কি ফার কল। তোমরা পড়বো হচ্ছে নেয়ার কল ফার কলের মধ্যে পার্থক্যটা কি, নেয়ার কল ফার কলে কি হয়। ঠিক আছে, তো বলো তো কল ইনস্ট্রাকশন কয় বাইটের ইনস্ট্রাকশন, কেউ বলতে পারো? কেউ বলতে পারবে না? কল ইনস্ট্রাকশন কয় বাইটের ইনস্ট্রাকশন? 8 বাইট। 8 বাইটের। হুম, আবু বকর সিদ্দিক আছো তুমি? আবু বকর সিদ্দিক, ওই তুমি জি স্যার। বলো তো আমাকে কল ইনস্ট্রাকশন কয় বাইটের ইনস্ট্রাকশন? এই বলতে পারো না কেন, এটা তো সমস্যা। পল্লবী কর্মকার আছো? পল্লবী কর্মকার, জি স্যার। কল ইনস্ট্রাকশন কয় বাইটের বলো তো একটু। স্যার 3 বাইট। গুড, 3 বাইটের ইনস্ট্রাকশন, তাই না? এই এটা বলতে এত সমস্যা কেন? এইটা তো তুললে তো বড় বিপদ। কল, কলের পরে কি কি লিখি বলো তো? একটা অ্যাড্রেস লিখি না? ধরো 1 2 3 4 8, তাই না? এটা কয় বাইটের ইনস্ট্রাকশন? স্যার 3 বাইট। এটা হচ্ছে 3 বাইট, এটা হচ্ছে 1 বাইট, এরপরে কি এটা 1 বাইট, এটা 1 বাইট, তাই না? দেখো ভাইভাতে কিন্তু এগুলো না পারলে প্রবলেম, এগুলো কিন্তু একদম বেসিক কোশ্চেন আস্ক করতেছি। তো কল ইনস্ট্রাকশন হচ্ছে কি আমার 3 বাইটের ইনস্ট্রাকশন, তো ওই হিসাবে তোমাদের ক্যালকুলেশন গুলো একটু কি মাথায় রাখতে হবে। বুঝা গেছে? আর নেয়ার কল ফার কলের মধ্যে পার্থক্য আবার বলতেছি খুব ইম্পর্টেন্ট। ফার কলে কি আমার সেগমেন্ট চেঞ্জ হয়, বাট নেয়ার কলে কি সেগমেন্ট চেঞ্জ হয়? হুম, সেগমেন্ট চেঞ্জ হয় না। তো এই জিনিসটা ভালো করে পড়বা। রিটার্নের মধ্যে রিটার্নও সেম। রিটার্ন কয় বাইটের ইনস্ট্রাকশন? রিটার্ন হচ্ছে 1 বাইটের ইনস্ট্রাকশন, রিটার্নের আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর এখানে খুব ভালো করে পড়বা জাম্পের ক্ষেত্রে জাম্প আর কলের মধ্যে পার্থক্যটা কি, বুঝতে পারছো? জাম্প আর কলের মধ্যে ডিফারেন্স। জাম্প দিলে কি আমাকে ব্যাক করতে হয় আবার যেখানে যে ফাংশন থেকে কল দিছিল ওই ফাংশনে? না স্যার। না, করতে হয় না। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে আর কি।
কলের ক্ষেত্রে কিন্তু ব্যাক করতে হয়, তো যেহেতু ব্যাক করতে হয় এই কারণে কলে পুশ করে রাখতে হয় কোনখানে ব্যাক করব, কিন্তু জাম্পের ক্ষেত্রে পুশের কাজ নাই, সুতরাং স্ট্যাকেরও কাজ নেই। আর কলে যেহেতু ব্যাক করে আসতে হবে এই কারণে কি আছে, স্ট্যাকের কাজও আছে। দেখো তোমাদের সব পড়াই দিচ্ছি, মানে আর বলে দিচ্ছি কি কি আসবে, জাস্ট একটু পড়ে আসবে। যেমন এখান থেকে বলে দিচ্ছি তোমার কি পড়বা হচ্ছে জাম্প আর কলের মধ্যে পার্থক্যটা কি, আর হচ্ছে কি পড়বা নেয়ার কল ফার কলের পার্থক্যটা কি। ভাইবাতে জিজ্ঞেস করলে বলে দিবা নেয়ার কলের ক্ষেত্রে কি হয়, আমার সেগমেন্ট চেঞ্জ হয় না, যে সেগমেন্ট আছে সেই সেগমেন্টেই থাকি। ফার কলের ক্ষেত্রে কি হয়, আমার সেগমেন্টটা চেঞ্জ হয়ে আমি অন্য সেগমেন্টে চলে যাই। ঠিক আছে, তো নেয়ার কল যেহেতু আমার কি কলের ক্ষেত্রে নেয়ার কলের ক্ষেত্রে কি হইতেছে, কোনো সেগমেন্ট চেঞ্জ হয় না, জাস্ট অ্যাড্রেসটা চেঞ্জ হয়, এই কারণে জাস্ট অ্যাড্রেসটা পুশ করলেই হয়। কিন্তু ফার কল যেহেতু আমার অ্যাড্রেস এবং কি সেগমেন্ট দুইটাই চেঞ্জ হয়, তাহলে আমাকে দুইটাই পুশ করে রাখতে হবে না? জি স্যার। এই যে দেখো এই কারণে এখানে দুইটা পুশ, একটা হচ্ছে পুশ সিএস আর একটা পুশ করছে কি আইপি। এই সাদমান ইসলাম বুঝছো? জি স্যার। ওকে, গুড। লেখান থেকে এই জিনিসটা ভালো করে দেখবা। আর এখান থেকে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে কি অ্যাসেম্বলার ডিরেক্টিভস। এই যে দেখো ওই অ্যাসেম্বলার ডিরেক্টিভস কোথায়, এই যে অ্যাসেম্বলার ডিরেক্টিভস গুলা পড়ছিলাম না? জি স্যার। হুম, জি স্যার। এখন এখানের সবগুলা একটু রিডিং পড়বা, খুব সুন্দর করে লিখে দেওয়া আছে কোনটার কি কাজ। ঠিক আছে, যেমন হচ্ছে ডুপের কাজ কি, তাই না? তারপরে ধরো যে আমি লিখলাম যে এরকম একটা ইনস্ট্রাকশন লিখলাম, ধরো আহ কোথায়, এই যে এটাই দেখো, আমি বলে আরে পড়াই নাই, এদেরকে যে কি করা উচিত। কোথায় চলে গেলাম, ধুরো, হয়ে গেলাম। আচ্ছা এখানে দেখো, আচ্ছা এখানে দেখো তো একটু যে এখানে কোনো অ্যারে দেখতে পাইতেছো? অ্যারে দেখলে অ্যারেটা কোথায় বলো তো? এই যে এটা একটা অ্যারে না? জি স্যার। এ এ টোটাল কয় বাইট জায়গা নিচ্ছে বলো তো? 5 বাইট না? এখানে লেখা হচ্ছে ডিবি, আর যেহেতু ডিবি তাহলে প্রতিটা পরে 1 বাইট করে করে কি জায়গা নিচ্ছে, 1 2 3 4 5, তাহলে টোটাল কত, 5 বাইট। এটার সাইজ কেউ বলতে পারবা? এই যে এটা, এই অ্যারেটার নাম কি যেটা এখন আমি ইয়া করে রাখছি? এই অ্যারেটার নাম কি? এই কথা বলতে পারতেছ না কেন? বাফ 8, এই অ্যারেটার নাম বাফ 8 না? জি স্যার, একটু অনেক ছোট ছোট দেখাচ্ছে তো। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও। ও আচ্ছা, সমস্যা নাই। এখন এই অ্যারের সাইজ কত? সাইজ বলতে এই অ্যারের মেমোরিতে কত বাইট জায়গা নেবে? দেখছো পারতেছ না, এগুলো কিন্তু পারতে হবে। এই অ্যারে মেমোরিতে কত 20 বাইট জায়গা নেবে। কারণ কি, এই যে এটা যদি সরাই, এই অ্যারে মেমোরিতে কয় বাইট জায়গা নেবে? 20 বাইট। 20 বাইট জায়গা নেবে, তাই না? এখন যদি এখানে জি স্যার। ডিবি না লিখে আমি লিখতাম যদি কি ডিডব্লিউ, তাহলে কত বাইট জায়গা নেবে? তাহলে আমাদের প্রতিটা হচ্ছে একটা ওয়ার্ড, এক ওয়ার্ড হচ্ছে 2 বাইট করে, তাহলে 20টা ওয়ার্ড আছে এমন, তাহলে 20টা ওয়ার্ড আমার কি 20 দুগুণে কত, 40 বাইট জায়গা নেবে না? জি স্যার। সো এগুলো পড়বা, ঠিক আছে, অ্যাসেম্বলার ডিরেক্টরিজ থেকে। কোথায় কোথায় যাব আমি?
আর ওইখানে তোমার আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে কি তোমার এই জায়গায় এই যে এই ডিওএইচ ফাংশন গুলা ওই ডিওএস ডিস্ক অপারেটিং সিস্টেম, এগুলা কি ভালো করে একটু দেখবা কোনটার কি কাজ, একটা ইনপুট কিভাবে দেয়, একটা স্ট্রিং কিভাবে, একটা ক্যারেক্টার কিভাবে ইনপুট নেয়, একটা স্ট্রিং কিভাবে ইনপুট নেয়, ঠিক আছে? তারপরে কি একটা স্ট্রিং কিভাবে ডিসপ্লে করে, একটা প্রোগ্রাম কিভাবে টার্মিনেট করে, এই জিনিসগুলো করবো। আর ডিওএইচ এর জন্য আমি কোন রেজিস্টার ইউজ করি, ডিওএইচ এর জন্য আমরা কোন রেজিস্টার ইউজ করি বলতো? এইচ, তাই না? তো এইগুলো একটু ভালো করে দেখবা। আর হচ্ছে এখান থেকে ফাইনালে আমরা কি কি দেখাইছিলাম? লাস্ট ল্যাবে অড ইভেন। অড ইভেন বলতে পারো, হ্যাঁ অড ইভেন আমরা দেখাইছিলাম। আর পাশাপাশি দেখাইছিলাম কি লজিক ইনস্ট্রাকশন গুলো। আয় হায়, এটা এমন করে রাখছে কি। আচ্ছা দেখো, এই যে লজিক্যাল ইনস্ট্রাকশন গুলো নট, এন্ড, অর, জর, টেস্ট, এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে ওইটাও বলে দিছিলাম, তাই না? সো এইগুলো একটু ভালো করে দেখবা। আর হচ্ছে এই কোডটাও একটু দেখবা যে ইভেন অর্ডার ক্ষেত্রে, ঠিক আছে? কোশ্চেন আমরা কি মিস গেছে বিটওয়াইজ এন্ড দিয়ে আমরা কিভাবে অ্যাড করতে পারি? হ্যাঁ তাহসিন, কিছু বলবা? স্যার, কি কি কোশ্চেন আসতে পারে বললে ভালো হতো, ক্লাস মিস গেছে তো আমার। আমি তো সব বলে দিছি তো এতক্ষণ। এখন কইছিলা তুমি? স্যার ক্লাস মানে ল্যাব 10 এর কথা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, তুমি ওই ল্যাব 10 এর কথা বলতেছো। এটাতে ছিল যে তোমার কি ধরো যে একটা পার্টিকুলার লোয়ার নিভেল অথবা হায়ার নিভেলকে আমি যদি ক্লিয়ার করতে চাই অথবা সেট করতে চাই, অথবা কোনো একটা পার্টিকুলার বিটকে আমি কি সেট করতে চাই অথবা ক্লিয়ার করতে চাই, তো তখন আমার ইনস্ট্রাকশনটা কি হবে? আমার কথা বুঝতে পারছো জি স্যার। তাসিন? এই যেমন ধরো আমি একটু যদি দেখায় দেই যে তোমার ধরো যে বিএল এর মধ্যে আমার এই জিনিসটা আছে, দেখি তোমরা কেউ বলতে পারো কিনা। ধরো যে আমার লেখা খুবই বাজে, কারণ 1010, তারপরে ধরো যেটা হচ্ছে তোমার 11 কত 00, ঠিক আছে? তো আমি বললাম যে বিএল এর লোয়ার নিবলকে তুমি কি করো, ক্লিয়ার করে দাও। এখন বিএল এর লোয়ার নিবল কোনটা বলো তো তাসিন? বিএল এর লোয়ার নিবল কোনটা? কেউ বলতে পারবা বিএল এর লোয়ার নিবল? 1108 এই 08 না, এটা 1100, ঠিক আছে? 1100 হ্যাঁ, তাহলে 1100, তাহলে আমি বলছি এটাকে কি করতে, ক্লিয়ার করতে। তো ক্লিয়ার করলে এটা কি হবে? 00000, তাই না? বুঝো আর কি লেখা বাদ। আর হায়ার নিবল তো যা আছে তাই থাকবে, তাই না? তাহলে 10 কত 10, তারপরে তাইলে তুমি এটাকে যদি এন্ড করো কত 11110000, তাহলে তুমি এই রেজাল্টটা পাবা না? 000000100 কত 0, আর এখানে যেহেতু 1 আছে, তাহলে কি 01011111011, তার মানে তুমি বিএল কে কত দিয়ে তোমাকে ইয়া করতে হবে, এন্ড করতে হবে। আমি যদি লিখি এটা এন্ড কত, এন্ড হচ্ছে 0, এন্ড কত, এন্ড হচ্ছে কত তোমার, কত বিএল কমা, যদি 0f লিখি আমার কি হবে বলো তো? না 0f না তো f0, তাই না? f0 দিলে আমার কি বিএল এর লোয়ার নিবলটা ক্লিয়ার হয়ে যাবে না? তাসিন, বুঝতে পারছো তুমি? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, তো সেম ভাবে এরকম লোয়ার নিভেলকে হাই করার জন্য তোমার কি ইনস্ট্রাকশন হবে, অথবা কোন একটা পার্টিকুলার কি তোমার কোন একটা পার্টিকুলার বিটকেও তোমার যদি সেট করতে হয় অথবা ক্লিয়ার করতে হয়, তখন কি ইনস্ট্রাকশন ইউজ করবা? তো এইগুলা হচ্ছে তোমার মাথায় রাখতে হবে আর কি। এখান থেকে এই ধরনের কোশ্চেন গুলো আসতে পারে। এরপরে ধরো যে পড়াইছিলাম যে তোমার কি
আহ ওই তোমার পড়াইছিলাম যে কি তোমার হচ্ছে ইয়া কি বলে এটাকে টেস্ট আর এন্ড এর মধ্যে পার্থক্য কি, যেমন এন্ড এর মধ্যে তোর এন্ড করে ও কি রেজাল্টটা তোমার স্টোর করে, বাট এয়া কি তোমার রেজাল্ট স্টোর করবে, টেস্ট রেজাল্ট কিন্তু স্টোর করবে না। সো এইগুলা বলছিলাম আর কি, ঠিক আছে। আর এরপরে এই তোমার ডিরেক্টিভ গুলা ইউজ করে তোমার ইভেন অড বের করা, এই জিনিসগুলো আমি দেখাইছিলাম, ঠিক আছে। তো তোমরা এটাকে ইভেন অডটাকে আরেকটু আপগ্রেড করে, যেটা ক্লাসে বলে দিছিলাম যে ধরো যে এখানে তো একটা ডিজিট তোমার ইভেন অড বের করতে বলছি, কিন্তু তুমি যদি এমন করে করো তাহলে ভালো হবে আর কি। ধরো যে তোমার একটা অ্যারে দিয়ে দিলাম, ওই অ্যারেতে কয়টা ইভেন নাম্বার আছে, কয়টা কি আছে, অড নাম্বার আছে, ওইটা বের করবা এই যে লজিক্যাল এন্ড অপারেশন ইউজ করে। বুঝতে পারছো না? তো তখন তোমাকে কি করতে হবে, ওই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে কি চেক করতে হবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে আর কোডিং এর ক্ষেত্রে যেটা দেখবা সেটা হচ্ছে যে কি, দেখো বেসিক গুলো একদম ইজি, তাই না? বেসিক গুলা দেখবা যে কি তোমার এই যে দেখো একটা যদি করো বাকি সবগুলাই হয়ে যাবে। যেমন কেউ যদি তোমার কি কই গেল এগুলা 3a+2b করে, কেউ যদি 3a × 2b করতে পারে, তাহলে ও কি এটা পারবে না a × b - c? আমাকে বলো, জি স্যার, পারবে? পারবো। তো এখানে আসলে পারবো। জাস্ট 2-3টা প্রবলেম করবা তোমার বোঝার জন্য, এগুলা থেকে একটা থাকবে মোটামুটি, ঠিক আছে। হয়তো এই ইকুয়েশন গুলো থাকবে না, একটু অন্য ইকুয়েশন দিয়ে দিব, বাট এখান থেকে কি যে কোনো মানে এটা তোমার মোটামুটি বেসিক একটা থাকবে আর কি, যে রেজিস্টার গুলো তুমি ইয়া করতে পারো কিনা। এরপরে দেখো এগুলা হচ্ছে আমি ক্লাসে যা করাইছি সবগুলাই, আর ক্লাসে যা করাইছি সব আমার ইয়াতেও আছে, কি বলে এটাকে, ক্লাসরুমে তো দেখছোই এতক্ষণ, তাই না? সব প্রতি ল্যাবেই যত কোড করাইছি কোডগুলো আমার ক্লাসরুমে কি আপলোড দিয়ে দেওয়া আছে। তারপরে এখানে আবার আলাদা করে কি দিয়ে দিছি, 7টা প্রবলেম আছে, এই 7টা প্রবলেম ভালো করে দেখবা, তাইলে মোটামুটি বেসিক গুলো সব ইয়ে হয়ে যাবে। আর ব্রাঞ্চ হচ্ছে ব্রাঞ্চ লুপের ক্ষেত্রে কি এই প্রবলেমগুলো একটু দেখবা সবগুলা, ঠিক আছে। ভাওয়েল কিনা, কনসোনেন্ট কিনা, ইভেন কিনা, অড কিনা, এগুলো কি আমি দেখাইছি না বলো, ইভেন কিনা, অড কিনা, এগুলা জাস্ট একটু দেখবা, এগুলা পারবা সবগুলাই, ঠিক আছে। তো এই ছিল আর কি আমাদের মোটামুটি তোমাদের কি ভাইবার বলো, কুইজ বলো, ল্যাব টেস্ট বলো, এখান থেকেই মোটামুটি যা থাকার সবকিছু থাকার কথা আর কি। এখন তোমাদের কি কোনো কোশ্চেন বা সাজেশন বা কোনো কুয়েরি আছে যে স্যার এভাবে হইলে ভালো হয়, অথবা কোনো প্রবলেম আছে, অথবা কোনো কিছু বলার আছে থাকলে বলো। নেক্সট ক্লাসে কি শুধু ভাইভাটা হবে? নেক্সট ক্লাসে শুধু ভাইভাটা হবে, মানে রবিবারে আর কি, রবিবারে ভাইভাটা হবে। আর সবাই কি নিয়ে আসবা, অবশ্যই ল্যাব রিপোর্টটা সাথে নিয়ে আসবা। স্যার কয়টা কোশ্চেন করতে পারেন ল্যাবে? ধর এই 5-6টা হয়তো করতে পারি, 4-5-6 এই ধরনের। ও স্যার, এটা কি মানে সবাইকে কি একবারে ইয়ে করবেন না, মানে কিভাবে করতে যাচ্ছেন? এটা হবে ধরো যে এরকম তোমাদের আর 3জন করে রুমে ঢুকবা আর কি, বুঝতে পারছো, 3জন করে, এরপর ওই 3জনকে আস করবো, এরপরে নেক্সট 3জন ঢুকবা, এরপরে আরো নেক্সট নেক্সট প্রতি 3জন করে করে আর কি। 3জনের জন্য সময় 10-11 মিনিট থাকবে, 10 মিনিট ওই 3জনকে আস করবো, দেন তোমার পরবর্তী 3জন আসবে, এইভাবে হবে আর কি হয়তোবা, ঠিক আছে। জি বুঝছো? স্যার। জি স্যার। অবশ্যই ল্যাব রিপোর্ট সাথে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু সমস্যা। জি স্যার, নিয়ে আসবেন। আর আর কেউ কিছু বলবো? আমি তাহলে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই তোমাদের, তাই না? স্যার আমাদের অ্যাটেন্ডেন্স কি, নেবেন না? হ্যাঁ হ্যাঁ নিব অবশ্যই, এত কষ্ট করে আসছে, অ্যাটেন্ডেন্স না নিলে হয় বলো? স্যার অ্যানাউন্সমেন্টটা দেন স্যার। আর হচ্ছে স্যার এটা, এই যে আজকের ভিডিওটা স্যার আপলোড করে দিন। ভিডিও তো আমি দাঁড়াও দেখি হয়েছে কিনা। উই উইল কন্ডাক্ট ভাইবা ভোস অন আওয়ার ল্যাব।
আজকে কি 10 তারিখ, 12 তারিখ, তাই না? 12/1/2026। 9 তারিখ। ও হ্যাঁ, আজকে 9 তারিখ, মানে নিব তো 12 তারিখে, তাই না? 11 তারিখে নেবেন। ও আচ্ছা, স্যার sorry। রবিবার স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখছো, নাহলে তো আমি এখন 12 তারিখে দিয়ে দিতাম, সানডে। মজা হইতো স্যার 12 তারিখে দিলে। ঠিক আছে। তারপরে কি ভাই বাবুস হবে, মেক শিওর করবা যে কি, মেক শিওর টু ব্রিং ইয়োর ল্যাব রিপোর্ট উইথ ইউ। আর কিছু লিখতে হবে বলো, আর কিছু কি আছে? প্লিজ। না স্যার। দরকার নাই স্যার আর কিছু লেখার। আচ্ছা ঠিক আছে, আর কিছু লিখবো না তো। স্যার একটা সবাইকে জিনিস আসতে লিখতে হবে, হবে না দেখো স্যার। আরেকটু লিখে দেই, সেটা হচ্ছে কি, নো মেকআপ উইল, কোনো মেকআপ হবে না, ঠিক আছে? কারণ হচ্ছে ঝামেলা। উইল বি, হ্যাপেন। আচ্ছা ঠিক আছে। তো স্যার ল্যাব কবে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ল্যাব তোমাদের 12 নম্বর ল্যাবে, মানে হচ্ছে কত, কয় তারিখ? 12 নম্বর ল্যাবে তোমাদের হচ্ছে কত, 18 তারিখে তোমাদের হবে কি বলে এটাকে, কুইজ আর টেস্ট একসাথে। তারপরে তো স্যার শেষ সমাপ্তি। হ্যাঁ, তাহলে মোটামুটি শেষ, ক্লাস ক্লাস আর কিছু হবে না, না জাস্ট শুধু পরীক্ষা দিয়ে তোমাদের শেষ। ঠিক আছে, আর কিছু কোশ্চেন করবা, কিছু জানার আছে? না স্যার ও ভাই। আচ্ছা ঠিক আছে, আর সবাই, এটা কিন্তু আমি 8টা বাজে শুরু করব, ঠিক আছে? কারণ পরে আবার টাইম হবে না, সো একটু কাইন্ডলি তাড়াতাড়ি আসার চেষ্টা রোল করো। ওয়াইজ করবেন নাকি স্যার? রোল ওয়াইজ বলতে ওই ইউএমএস এ আমার যে ইয়াটা আছে আর কি, কি বলে, বুঝতে শীট তো পারছি না, বুঝতে পারছি। ওই ইউএমএস অনুযায়ী প্রথম 3জন করে করে আর কি, ঠিক আছে? স্যার আচ্ছা ভাইবার ড্রেস আপ তো নর্মালি থাকবে। হ্যাঁ হ্যাঁ, কোনো আইস ড্রেস আপের যা ইচ্ছা তা, কোনো সমস্যা নাই, জাস্ট মাথায় যাতে কিছু থাকে আর কি, কিছু কোশ্চেন যদি আস্ক করে কিছু যাতে বলতে পারো, হাবি জাবি না বলো, ঠিক আছে? অত ট্রেস আপের কোনো ইয়ে নাই, বাট মেনটেন করবো আর কি, ধরো যে একটু মানে নর্মালি আর কি, সব অত কিছু দরকার নেই, ঠিক আছে? স্যার আর কিছু ভাইবা আস, স্যার হ্যাঁ বলো। ভাইবা কি টাইপের কোশ্চেন করবেন? এই পুরা ক্লাসে তো এতক্ষণ এই বক বক করলাম, স্যার আমি মাত্র জয়েন দিলাম। তাহলে তো ভিডিও আছে, সমস্যা। ভিডিও দেখে নিয়েন। মানে ভিডিও রেকর্ডিং হয়েছে, ওটা স্যার আপলোড করে দিলে তখন দেখে নিয়েন। ওই মোটামুটি তোমাদের ছোট ছোট কোশ্চেন আস্ক করবো, বুঝছো? এমন না যে ধরো কি আস্ক করতে পারি, এই যে যেমন কি, যে বললাম যে কম্পেয়ার আর সাবের মধ্যে পার্থক্য কি, এই একটু আগে বললাম, তাই না? কম্পেয়ারের মধ্যে আমার কি বিয়োগ হবে, বাট বিয়োগ ফলটা কি স্টোর হবে না, বাট সাবের ক্ষেত্রে কি বিয়োগ ফলটা স্টোর হবে, বুঝতে পারছো? ছোট ছোট কোশ্চেন গুলা জাস্ট আস্ক করবো, বুঝছো? আসানা। জি স্যার। আচ্ছা, আর আচ্ছা অ্যাটেন্ডেন্সটা তাহলে একটু কল করি। আর কেউ কিছু বলবা? কোথায় গেল? আমি স্ক্রিন শেয়ার অফ করে দেই। আমার ইউএমএস কাজ করতেছে না কেন? একটু ওয়েট করো। আসছে।
4 নাম্বার সেকশন, তাই না? জি স্যার। হাসান ইফতেখার, ইয়েস স্যার। বাপ্পি রয়, ইয়েস স্যার। সাজিয়া জারিন সৃষ্টি। জি স্যার, ওদের ক্লাস নিচ্ছি আর কি। হুম, সাজিয়া জারিন সৃষ্টি। আচ্ছা, ও এর আগের ক্লাসে ক্লাস করছে। আচ্ছা, হাফিজুর রহমান কি আসছো? হাফিজুর রহমান? আচ্ছা, না। শুভ্রম সেন, প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে শাবনূর বেগম, শাবনূর বেগম, সৌরভ চন্দ্র দাস, সৌরভ চন্দ্র দাস, পল্লবী কর্মকার, প্রেজেন্ট স্যার। কাজী সাদমান ইসলাম, ইয়েস স্যার। তারপর হচ্ছে শাহরুখ জামান, আনিকা আঞ্জুম বৃষ্টি, প্রেজেন্স। তারপর সাদিয়া আমিন রুবা, সাদমান ইসলাম অমলান, সাদমান ইসলাম অমলান। স্যার ও ছিল, চলে গেছে। আচ্ছা, হুমায়রা খাতুন বৃষ্টি, হুমায়রা খাতুন বৃষ্টি। আচ্ছা, আসে নাই। মুস্তাকিম রহমান, প্রেজেন্ট স্যার। হোসনেতুল ফেরদৌস, ইয়েস স্যার। রুবাইদা ইসলাম ঐশী, প্রেজেন্ট স্যার। আহসানা ফাতেমা, প্রেজেন্ট স্যার। আবু বকর সিদ্দিক, প্রেজেন্ট স্যার। এ কে এম আসিফুল্লাহ, এ কে এম আসিফুল্লাহ, ইরফান আহমেদ। ইরফান নাকি টেক্সট দিছে, কোথায় যেন ও গেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ইরফান আহমেদ টেক্সট দিছে। তারপর হচ্ছে মোহাম্মদ সিয়াম, সাজেদুল ইসলাম। স্যার ও প্রেজেন্ট। কে সাজেদুল ইসলাম? জি স্যার। কই ও? অতসী চক্রবর্তী, অতসী চক্রবর্তী, আব্দুর রহমান, তাহসিনুল হক, ইয়েস স্যার। আয়াত হোসেন মৃধা, প্রিয়ন্তি জামান। ইয়েস স্যার। তারপর হচ্ছে খন্দকার মুসলিউদ্দিন। কারো কি মিস গেছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের ল্যাব এতটুকুই থাকুক। ল্যাব তো না, আজকে জাস্ট ছিল তো মোটামুটি। আর ভালো করে ভাইবা দিও পরীক্ষায়, কি বলে এটাকে, ল্যাব টেস্ট, ল্যাব কুইজ ভালো করে পড়াশোনা করে দিও। পড়াশোনা করে দিলেই ভালো হবে, বুঝছো? কিন্তু যদি পড়াশোনা না করে চলে আসো তাহলে কিন্তু হবে না। তো ঠিক আছে সবাই, তাহলে সবাই লিভ নিয়ে নিতে পারো আর কি। আমি আবার এখানে এই লিংকেই আবার পরের সেকশনকে কল করবো। তো সবাই লিভ নিয়ে নাও।